নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, কাঁসাই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেল বসতবাড়ি। ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাট এলাকার ঘটনা। প্রশাসন ও সাংসদ দেবের হস্তক্ষেপের দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এবং দেখতে পাচ্ছেন যে ছবি, বসতবাড়ি একেবারে ডুবে গিয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, রাস্তাঘাট ভেসে যাচ্ছে এবং যেভাবে এই রাস্তা চলাচল সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন গ্রামের বাসিন্দারা। তারা সাংসদ দেবের দিকে তাকিয়ে রয়েছেন, তার হস্তক্ষেপের দাবি করছেন। লাগাতার বৃষ্টি, আমরা জানি যে এর আগে যে বৃষ্টি হয়েছিল তার জেরে যেভাবে জলমগ্ন হয়ে পড়েছিল গ্রামগুলি, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। আবারও নতুন করে বৃষ্টি হওয়ার ফলে বিঘার পর বিঘা চাষের জমি ডুবে গিয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। পশ্চিম মেদিনীপুরে যে সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই মুহূর্তে ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছ? কোনোভাবে অবস্থার উন্নতি হয়েছে? কারণ বৃষ্টি কিন্তু লাগাতার জারি রয়েছে। দেখো ইন্দ্রাণীদি, একেবারে কিন্তু গত কয়েকদিনে যে টানা বৃষ্টির সাথে জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে কিন্তু এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। তবে উঁচু যে সমস্ত এলাকাগুলো রয়েছে, অর্থাৎ চন্দ্রকোনার দিকে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে জল কমতে শুরু করলেও কিন্তু ঘাটালের যে ছবিটা এখনো পর্যন্ত কিন্তু অবনতির দিকে। কারণ ঘাটালে যে রাজ্য সড়ক অর্থাৎ আড়গোড়া চাতাল এলাকা, সেই আড়গোড়া চাতাল এলাকায় এখনো পর্যন্ত জল রয়েছে। ঘাটাল বাসী এবং ঘাটাল যারা পৌরসভার মধ্যে যারা বসবাস করে এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজনের একমাত্র যাতায়াতের ভরসা ডিঙি অথবা নৌকো, তাতে করে একমাত্র যাতায়াত করতে হচ্ছে। অপরদিকে দাসপুরের যে সামাট এলাকা, গত কয়েকদিন আগে যে ছবিটা আমরা দেখেছিলাম যে 17ই সেপ্টেম্বর কাঁসাই নদীর বাঁধ ভেঙে কিন্তু আশিস বটব্যাল তার যে বসত বাড়ি, সেই বসত বাড়ি তলিয়ে গিয়েছে। পাশাপাশি যে সমস্ত আসবাবপত্র সেটিও কিন্তু তলিয়ে গিয়েছে। ফলত আশিস বাবু তিনি যেটা দাবি করছেন, প্রশাসনের পক্ষ থেকে তাকে কোনো রকম কোনো সহযোগিতা করেননি। তিনি যেটা এখন বর্তমানে দাবি করছেন, সাংসদ ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত তার পাশে দাঁড়াক। যদিও এই বিষয়ে দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র তিনি বলেছেন যে সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে আশিস বটব্যালকে। তবে এক প্রকার দেখো, সামনে যে দুর্গাপুজোর আগে কিন্তু এখনো পর্যন্ত আকাশের যে মুখভার সেটা কিন্তু কার্যত স্পষ্ট। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখনো পর্যন্ত যে হারে জল রয়েছে, কার্যত কিন্তু দুর্গাপুজোর আগে কতটা এই জল স্বাভাবিক হয় তাই সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট তো নয়। কারণ এখনো পর্যন্ত কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আড়গোড়া চাতাল এলাকায় যেহেতু জল রয়েছে, সেহেতু কিন্তু জল নামার যে আস্তে আস্তে যেটা জল নামছে, সেটা কতটা তাড়াতাড়ি জল নামে সেটা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে বর্তমান যে পরিস্থিতি, দফায় দফায় বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু ঘাটালবাসীর কিন্তু কপালে একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। ইন্দ্রাণীদি, মধুসূদন, এই বন্যার মাঝে কিন্তু আবার নতুন করে বৃষ্টি শুরু হওয়াতে সেটা দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালবাসী। সেক্ষেত্রে বিভিন্ন রাস্তা এখনো জলমগ্ন হয়ে পড়েছে, ঘাটালের বিভিন্ন ব্লক জলমগ্ন হয়ে রয়েছে, আর নৌকো চলছে রাস্তায় জলমগ্ন হওয়ার ফলে। সেক্ষেত্রে প্রশাসন কতটা তৎপর এই মুহূর্তে, কি দেখতে পাচ্ছ? দেখো, প্রশাসন একেবারে কিন্তু তৎপর হয়ে রয়েছে। কারণ যে সমস্ত বন্যা দুর্গত যারা মানুষজন রয়েছে তাদেরকে যেমন ত্রাণ দেওয়ার কাজ চলছে, পাশাপাশি ঘাটালের সাংসদ দীপক অধিকারী তার নির্দেশে বিভিন্ন যে বন্যা দুর্গত এলাকার মানুষজন তাদেরকে সেখানে খাবার পৌঁছে দেওয়ার একটা যেরকম ব্যবস্থা চলছে, প্রশাসনিক দিক থেকেও ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে। তবে আপাততভাবে এই যে বৃষ্টির ভূকুটি, সেরকম ভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু ঘাটালবাসী যেটা মনে করছে যে আবারও কিন্তু একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে উপরের দিকে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকায় যদি আবারও সেরকম বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকছে ঘাটাল মহকুমাবাসীর ক্ষেত্রে। সেক্ষেত্রে যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে তাদেরকে কি সেখান থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, নাকি এখনো অনেকে সেখানে রয়ে গেছেন?
দেখো এখনো পর্যন্ত ঘাটাল ব্লকের যে বিস্তীর্ণ এলাকা অর্থাৎ সুলতানপুর এই যে মনসুকা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটু একটু করে জল কমতে শুরু করলেও তারা যেহেতু প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির যে খোলা হয়েছিল, পাশাপাশি রাজ্য সড়কের ধারে অনেকে বসবাস করতে শুরু করেছিল, এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সড়কের ধারে বসবাস চলছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত এলাকার মানুষজনকে বের করে নিয়ে আসতে পারছিল না, অর্থাৎ একতলা পর্যন্ত যে সমস্ত এলাকার বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছিল, অর্থাৎ যারা দোতলাতে বসবাস অর্থাৎ ছাদে বসবাস করতে শুরু করেছিল তাদের পক্ষ থেকে কিন্তু যেমন একটা ত্রাণ দেওয়ার কাজ চলছিল, সেই মতো কিন্তু আস্তে আস্তে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বিষয়ে কিন্তু নজরদারি রাখা হচ্ছে। একেবারে ধন্যবাদ মধুসূদন। আমাদের সঙ্গে সরাসরি ঘাটাল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ বিভিন্ন জায়গায় জল বাড়ছে, নদীর জলস্তর বাড়ায়, বহু গ্রাম প্লাবিত এবং জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি।